তো এগুলো এখানে আছে পায়েসের দুধ, ফ্রিজটা একটু মুছে টুছে নিলাম। তো এই যে এই জুতোগুলো নিয়ে দিয়েছে কালকে মেয়ে। এখানে যে সবজি দেখছো এগুলো হচ্ছে স্বাদের সবজি। তো আরও কিছু নিতে হবে, আজকে সবজিওয়ালার থেকে এগুলো নিয়ে নিলাম। জলটা শুকোলে ফ্রিজে রেখে দেবো। আর এই যে এখানে আছে আলু, পেঁয়াজ তো অল্প কিছু লাগবে, বেশি লাগবে না। ওই হয়তো যদি মুসুরির ডাল করি তাহলে ডালে লাগবে আর স্যালাডে লাগবে। আর এখানে হচ্ছে যে মেয়ে যে আম দিয়েছিল সেই আম, এটা পরিষ্কার করবো ওই জন্য বের করে রেখেছি। এই আমগুলো পাকে নাই ভালো, ওই জন্য রেখে দিয়েছি, বের করে রাখলাম যে পাকুক, একদম শক্ত। আর এটা হচ্ছে ওই যে বিপত্তারিণীর ডালাতে দিয়েছিলাম, আমটা কাঁচা ছিল, পেকে গেছে দেখি, ওই জন্য রেখে দিয়েছি, আজকে কেটে কুটে খেয়ে নেব। আর আপেল দুটো কালকে মেয়ে এনেছে বাবার জন্য। আর এই ডালিমটা আগের থেকেই ছিল, রিয়া জবের থেকে অসুস্থ হয়েছে তবে থেকে আর ডালিম দেওয়া হয় না, একটা ডালিমে আছে, আজকে দিয়ে দিব। এই হচ্ছে, আর এই হচ্ছে বাজার। তো চলো আমি এখন আবার বাজারে যাব, তো তার আগে রিয়াকে কিছু খেতে দিব, ওই আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে দিব, ও খাক। তার আগে হচ্ছে এই ওআরএস গুলিয়ে দেবো, ওটা দিব, দুধ মুড়ি দিব, দিয়ে আমি বাজারে চলে যাব, এসে তারপরে রান্না করব। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকেও নিরামিষ আমাদের। তবে আমি সকালে সমস্ত কাজটা সেরে এখন যাচ্ছি আমি বাজারে। আর সবজিওয়ালা এসেছিলো, কিছু কিছু সবজি রেখেছি, কিছু বাকি আছে, সেগুলো আমি বাজারে থেকে নিয়ে আসবো। তো রান্না তো এখনও বসাইনি, বাজে 10টা। রিয়াকে হচ্ছে ছাতু দিয়ে, মুড়ি দিয়ে, দুধ দিয়ে, আম দিয়ে মাখিয়ে দিলাম, ও খাচ্ছে। আর কর্তামশাইকে বললাম তোমাকে দেবো নাকি, বলে না আমাকে দিতে হবে না, এখন যাও আগে বাজার নিয়ে আসো। তো উনি শুয়ে শুয়ে ব্যায়াম করছে। আর হচ্ছে আগামীকাল হচ্ছে ওর স্বাদ, এতদিন কবে বলছিলাম কিন্তু বলি নাই, আগামীকাল ওর স্বাদ বাড়ির সব মানুষ দিয়েই। আর পায়েস রান্নার জন্য আমি এদিকে রান্না করব, তো আমার ঝামেলা হবে, পায়েস করতে গেলে দেরি হবে এদিকে রান্না বসাতে, আরও তো অন্যান্য কাজ থাকে, সেগুলো তো সব আমাকেই সারতে হবে। তো মেয়ের শাশুড়িকে আসতে বলেছি, মানে নিমন্ত্রণ করেই দিয়েছি, ভেবেছিলাম শুধু মেয়ে, জামাই, নাতনি ওরাই খাবে, তো কীরকম একটু খারাপ লাগছিল। তো ভাবলাম তাহলে যদি মেয়ের শাশুড়ি আসে তাহলে উনি যদি পায়েসটা এদিকে করে নেয় তাহলে আমার একটু সুবিধা হবে, কেন এতগুলো মানুষের রান্না একটু তো দেরি হবেই, তার মধ্যে ঘরের যে গ্যাস সেই ওভেনেই, তা আরও দেরি হবে। তো ওই জন্য মেয়ের শাশুড়িকে কালকে নিমন্ত্রণ করে বলে দিয়েছি আপনাকে হচ্ছে স্বাদের পায়েসটা করতে হবে। তো বলছে ঠিক আছে চলে আসবো, এই আর কি। কত দিকে সামলাবো বলো তো, আমি পায়েস ওদিকে সামলাবো নাকি রান্নাবাড়ি সামলাবো? তো ভেবেছি পায়েস হয়ে গেলে মেয়ের শাশুড়িকে কিছু কিছু রান্না আমি বারান্দায় ওখানে দিয়ে দেবো, যে আপনি এগুলো ভাজা টাজাগুলো করতে থাকেন। খারাপও লাগবে একটু নিমন্ত্রণ করে নিয়ে শুধু পায়েস রান্নার নাম করে, আরও কাজ হয়তো এসে করছি আর কি। ওনারও তো শরীরটা ভালো না, চোখ অপারেশন করেছে, একটু রেস্টেরও ব্যাপার আছে। রেস্ট মানে কি, চোখে মানে তাপটা দেওয়া কম উচিত, আগুনের তাপটা। বাড়িতে হলে তো মেয়ে কিছু কিছু করে নেয়, এই জন্য আর কি অত অসুবিধা হয় না। তো যাই হোক, একদিন অসুবিধা করলে কোনো ক্ষতি হবে না, কারণ তাহলে আমার সুবিধা হবে, ওনার অসুবিধা হবে, আমার সুবিধা হবে, এই আর কি। তো স্বাদ কি হচ্ছে না হচ্ছে, কেমন হচ্ছে, তোমরা সাথে পাশে থেকো আর দেখতে থেকো। মেয়ে তো নিশ্চয়ই সব স্বাদের খুঁটিনাটি এগুলো সবই তুলে ধরবে তোমাদের কাছে। আর মেয়ে হচ্ছে কালকে এসে আমাকে অনেক কিছু জিনিস আমাদের কিনে দিয়ে গেছে, যেমন ওর হচ্ছে মালসা, থালা, দশকর্ম ভাণ্ডারের জিনিস, আমার জুতো, ওর বাবার জন্য আপেল, তারপরে রিয়া খাবে সন্ধ্যাবেলা, সবারই জন্য সিঙ্গারা, মিষ্টি এগুলো নিয়ে এসেছে। হ্যাঁ, আর সবজি বাজার করে দিয়েছে, আমাকে বারবার বলছে তুমি নাও সবজি নাও। হ্যাঁ, তা আমি তো নেবো না ওখান থেকে, রাতে একে সবজি মানে দিনের বেলা যেই সবজিগুলো বিক্রি করার পর বেঁচে যায় সেগুলো ওরা হুন্ডাহুন্ডি কিনে নিয়ে রাতে দোকান দেয়, তো অত ভালো পাওয়া যায় না। পরে আমি শুধু মুখি কচু আর হচ্ছে কুয়াশ নিয়েছি। ও বলে কি হ্যাঁ আমি বলছি তাও তুমি নাও না, একটু রাগারাগি আর কি। মানুষে হাবলায় নেয়, কেউ কিছু দিতে চাইলে এসে করে নেয়, আর তুমি নিতে চাও না, হচ্ছে আর বুঝিস না, ওগুলো দিনের সব ছাট সবজিগুলো ওরা রাত্রে নিয়ে বসে, এই আর কি। তো চলো আসি, বাজার থেকে এসে তারপরে কথা বলছি। চলো, তোমাদেরকে আর নিয়ে যাবো না, এদিকে ছাতা ধরবো না, পয়সার ব্যাগ নিবো না, বাজারের ব্যাগ নিবো নাকি মোবাইল নিবো, ওই জন্য তোমাদেরকে বলে আমি যাচ্ছি বাজারে। চলো, আর এখানে আছে কিছু বাজার,
এই আমের চাটনি হবে, কাঁচা আম এনেছি, 5 রকম না 7 রকমের ভাজা দিতে হবে, সেই ভাজার জিনিস আছে কিছু এখানে। সবজি আলার থেকে সব রকম পাই নাই। দু রকমের মিষ্টি কুমড়ো এনেছি। পান এনেছি, পানের কথা নাতনি বলেছিল, পান দিয়ে কি করবে জানি না, কি সাজাবে এই আর কি। আর এখানে আছে ভেন্ডি আছে, কাঁচা আম, আর হচ্ছে গোবিন্দভোগ আতপ চাল। এই যে এই হচ্ছে বাজার থেকে বাজার করলাম। তো চলো এখন রান্নাঘরে ঢুকে পড়ি, আর সময় নেই। তো তাড়াতাড়ি করে এই যে কোয়াশ কেটে নিলাম। প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছে বন্ধুরা, কর্তামশাইয়ের খিদার চোটে শরীর কাঁপছে। এই যে কোয়াশ ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে ভাত মেখে খাইয়ে দেবো। কোয়াশ ভাজা করে রিয়াকে আর রিয়ার বাবাকে ভাত দিলাম। রিয়ার বাবাকে বাটিতে করে মাখিয়ে দিলাম, চামচ দিয়ে খাচ্ছে। মানে খাইয়ে দেবো যে সেই সময় আর হলো না। আর হচ্ছে লিটারেচার লাভার বন্ধু, তুমি বলেছো টেবিলে কিংবা স্ল্যাবের উপরে বটিটা উঠিয়ে নিয়ে সবজি কাটলে সুবিধা হতো। তোমার মা শাশুড়ি মায়েরও কোমরের প্রবলেম আছে আর কি। তো যাই হোক, আমি না পারি না গো ওরকম করে, তো ওরকম হলে সুবিধা হতো। আমি বলি না আমার দাঁড়িয়ে কাজ করতে অসুবিধা হয় না, কিন্তু বসতে অসুবিধা হয়। কী বলো তো, কোমরে বসে না কোমরে ভর দিতে পারি না, মানে সোজা এরকম থাকতে হয়, তার জন্য কোমরটা আরও ব্যথা হয়ে যায়। কিন্তু ওরকম করতে পারলে সুবিধা হবে। তবে কথাটা ভালোই বলেছো, আমি চেষ্টা করে দেখব। যদি স্ল্যাব থেকে মানে এই জানলার সঙ্গে বটি দেওয়াটা যদি মানে ঠেকানো যেত তাহলে হয়তো সুবিধা হতো, কিন্তু মনে হচ্ছে ওরকম হবে না। তবুও আমি চেষ্টা করে দেখব অফ টাইমে, এখন আমার সময় নেই। কথাটা তুমি ভালোই বলেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো, তুমি হয়তো বন্ধু হবে, মেয়ের মতো হবে নাকি বোনের মতো হবে সেটা আমি বলতে পারছি না, এর জন্য আমি বন্ধু বলে দিলাম তোমাকে। ঠিক আছে, আমি যেটা বলেছো খুব ভালোই বলেছো, আমি চেষ্টা করব। চলো ওই যে ডাল ছেড়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে, মুগ ডাল কাঁচা ধুয়ে তারপরে ছেড়ে দিলাম। এখন দেখি কি রান্না করব, এখনো ঠিক করতে পারি নাই কি রান্না করব। তো এইখানে এই যে মুখি কচু কেটে নিয়েছি আর তেল বসিয়ে দিয়েছি। এখানে এক হাতে খুব অসুবিধা হচ্ছে, একবার কাটো একবার ভাজো, এই করে করে মানে দেরি হয়ে যাচ্ছে। তো এটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা ভাজা বসিয়ে দিয়ে ভেন্ডি কেটে নেবো, মানে ঢেঁড়স। তোমরা তো অনেকে ঢেঁড়স বলো, অনেকে ভেন্ডি বলো, তো যেটা বলো আর কি, আমি দুটোই নাম বলে দিলাম। প্রথমে ভেবেছিলাম তরকারি করব, তো তরকারি করব বলে এরকম করে কেটেছিলাম। এখন রিয়ার বাবা বলছে তরকারি করতে হবে না, অনেক টাইম লাগবে, তুমি শর্টকাটে ভাজা করে ফেলো, ভেন্ডি ভাজা আর কচুটা ভাজা করো তাহলেই হয়ে যাবে। ডালের সাথে ভাজা দিয়ে ভালো লাগবে। কাজ আছে তো অনেক, ওই জন্য বললো যে এত ইয়ে করতে হবে না, শর্টকাট রান্না করো, কালকে দেখা যাবে, ভালো মন্দ তো কালকে হবেই। ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, হ্যাঁ ভেবেছিলাম মনে হয় সাথ দিতে পারবোই না, এরকম হুট করে নার্সিংহোমে চলে গেল। তো এক হাতে কাটছি আর এক হাতে রান্না করছি, একটু দেরিই হচ্ছে। কচু 4 ফালটা করে কেটেছিলাম, কচু দিয়ে আর কোয়াশ দিয়ে একটা রসা করব। তো ওই দিক থেকে রিয়া আর রিয়ার বাবা দুজনেই বলছে কোনো রসা ফসা করার দরকার নেই, কচু ভাজা করো, ভেন্ডি ভাজা করো, ডাল আছে, এগুলোতেই হয়ে যাবে। এখনও কাজ করে আছে অনেক, বাজারে গেলাম না, ওখানে 1-1.5 ঘন্টা দেরি হলো। হ্যাঁ, এর জন্য কাজে আরও পিছিয়ে গেলাম। এমনিতেই তো সমস্ত কাজ সাথে সাথে আমার বিকেল হয়ে যায়, তারপরে স্নান পুজো করে খেতে খেতে আমার 5:30-6টা বেজে যায়। তবে এখন ভাত খেয়ে নিই, হ্যাঁ, ওই জন্য আর অসুবিধা হয় না। তোমাদের বলাতে, সবাই বলাতে এখন আমি খেয়ে নিই, যাই হোক তাই হোক খাওয়াটা খেয়ে নিই, এই আর কি। তো তোমাদের আশীর্বাদে মানে ভালোবাসায় স্বাদটা হচ্ছে। ভয় পেয়ে গেছিলাম পুরো, যে মনে হয় স্বাদটার কিছুই হবে না। তবে ওই ঘরের মানুষজন, ওই মেয়েরা আর আমাদের বাড়ির এই কয়জন, তো এরা তো বাড়ির মানুষ, এদেরকে তো লাগবেই, এই আর কি। তো যাই হোক, রান্না আমি করব। আর মেয়ের শাশুড়িকে তো বলে দিয়েছি পায়েসের জন্য, পায়েস উনি করবে, ওনার ইচ্ছাও ছিল পায়েস করার, আগের থেকেই বলতো।
তো যাই হোক চলো, এখনও ভেন্ডি কাটা বাকি আছে। ভেন্ডি মানে ঢ্যাঁড়স, ওটা কাটা বাকি আছে। অনেকে ভেন্ডি বলো, অনেকে ঢ্যাঁড়স বলো, যে যেটা বলো, আমি দুটোই বলে দিলাম, যে যেটা বলো সেটাই ধরে নিও। তো ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ভেন্ডিটা কেটে নিই। চলো, ভাজা হয়ে গেছে। এই যে ভেন্ডি ভালো করে মানে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিয়ে এটা ভাজা বসিয়ে দেবো। তো হয়ে গেল আমার ভেন্ডি ভাজা। তো রান্নাবাড়ি হয়ে গেছে। এই যে ভেন্ডি ভাজা, কচু ভাজা, আর এই যে ডাল, আর এটা তো ভাত। বিকির কাজ বিক্রি করছে, সব পয় পরিষ্কার করছে। এই যে কোয়ার্টারের ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করছে, ঘাস টাস গাছ সব কেটে কেটে পরিষ্কার করছে। এরকমই রেখে দেয়। এই যে সম্পূর্ণ কোয়ার্টার ব্লিচিং পাউডার দিয়ে মাখিয়ে রেখেছে। এটা ধুয়ে দিয়ে তারপরে ও স্নান করবে। আমিও কাজে লাগতে পারছি না, জল ফেলতে না করছে। প্রচুর পরিমাণে শ্যাওলা পড়েছিল, তো বলছে একটু পরে জল ফেলো। তো আমি ওর জন্য বসা আছি। ও ধুয়ে দিবে কোয়ার্টারে, তারপরে কাজ করব। তো এই যে মা এই যে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে, বিকি ওদিকে করছে। বিকির হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু মায়ের হয় নাই। মা এই যে এই জায়গাটা পরিষ্কার করে তারপরে স্নান করে পূজা দিয়ে তারপরে দিয়ে গিয়ে খাবে। তো হয়েই গেছে মোটামুটি পরিষ্কার। আমের দোকান নিয়ে বসেছি। এই দেখো, এই হচ্ছে আমাদের বাড়ির গাছের আম। এবারে খুব ভালো ফলন হয়েছে। তো এই দেখো বেশ বড় বড়, কিন্তু তো মাত্র পাকতে শুরু করেছে। তো এই দেখো আমার শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের ঘরের, একটা হলো কাকার ঘরের জন্য, আর একটা হচ্ছে বৌদিদের ঘরের জন্য, মানে টুনিদের জন্য। তো টুনিরা তো এখন নেই, আসুক তারপরে দিয়ে দেবো। কাকিমণির ঘরটা কাকিমণির ঘরে দিয়ে আসি, আর এই যে আমাদের ঘরটা থাক এখানেই। মানে শক্ত শক্ত আছে, রেখে খাওয়া যাবে এরকম। এই আমগুলো খুব ভালো খেতে। হ্যাঁ, খুব মিষ্টি, খুব মিষ্টি। এর আগের বার যখন হয়েছিল পোকা পোকা ছিল একটুখানি। আমাদের যেটা দিয়েছিল ওইটা ভালো ছিল, এর আগে দুটো পোকা ছিল না তখন, হচ্ছে না পোকা ছিল না তখন, মাত্র মানে গাছ থেকে নামানো হয়েছিল। তো এখন ওই যে পাকতে শুরু হয়েছে যেহেতু, সেই জন্য সব নামানো হয়ে গেছে। ওই জন্য এই যে বেশি করে দিয়ে দেবো। কাকিমণির ঘরটা দিয়ে আসলো, দিদির তো থাক, বৌদিরা আসবে তারপর দিয়ে আসবে। দিয়ে আসি কাকিমণির ঘরটা, দিয়ে আসো কথা। এই যে দেখো স্টিকার কিনে নিয়ে আসলো আমার মেয়ে, অনেক আগের থেকেই বলছিল ওর আবার এখানে লাগানোর ইচ্ছা। তো এই যে দেখো এখানটায় ও লাগাচ্ছে, লাস্ট নিচে দুটো লাগানো বাকি আছে। এই যে স্টিকার এখন মার সাথে গিয়ে নিয়ে আসলো, লাগা দেখি। হ্যাঁ, আর এইদিকে দেখো রিয়া শাড়িটাও আমি পিকো করতে দিয়ে এসেছিলাম, মা হচ্ছে নিয়ে আসলো। বাড়ির সামনেই দোকান। তো রিয়া সাদের শাড়ি, এটা গায়ে রাখো। এই যে এই শাড়িটা হচ্ছে দিদিভাই দিয়েছে। আর ওই পাশটা দেখো, এটা আঁচল। হ্যাঁ, এই যে হ্যাঁ, ওই পাশটা নিচে, ওই পাশটা, ওইটা নিচের পাটটা, ওই পাশটা। হ্যাঁ, এটা চওড়া পাটটা নিচে। আর হ্যাঁ, এইটা কালকে যখন পরবে তোমরা ভালো মতো দেখতে পারবা। খুবই সুন্দর হয়েছে শাড়িটা না? এই যে
পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরবে, সাদের শাড়ি আমার তরফ থেকে। অন্য মার মনের এটাতে আমি স্টিকার্স লাগিয়ে দিলাম, সুন্দর লাগছে। এই তো গুটি তো ফেসিয়াল করে দিল, তারপরে এই যে এখন এই যে নুপুর করে নিব। এটা হচ্ছে দিদিভাই বিয়ের সময় আমাকে দিয়েছিল, তো এটা রং মিশে হয়ে গেছিলো, উঠে গেছিলো, তো দাদাভাই আবার সেদিন নিয়ে পালিশ করে এনেছে। এই যে এখন পরে নিচ্ছি। আর আমি এদিকে পড়ছি আলতা, তোমাকে পরিয়ে দেবো। আমাকে পরিয়ে দিবে, আলতা পরিয়ে দিবে, নেল পলিশ পরিয়ে দিবে। আজকে বললাম ওদেরকে থাকার কথা, কিন্তু গরম বাবা, খুব গরম, আর জায়গাও তো নেই, গরম প্লাস জায়গা নেই, খুব অসুবিধা হয়ে যাবে। থাকলে ভালো হতো, হ্যাঁ এত সকাল সকাল আসতে মানে অ্যারেঞ্জমেন্টটা ভালো করে করা যেত। দেখি তাও একবার বলে দেখি দিদি ভাইকে। হ্যাঁ, আমি তো চলে যাবো, আমি তো থাকতে পারবো না, হাত অনেক গরম লাগে। একটা দিন থাকাই যায়। কাঁচা আমের চাটনি হবে, সেই জন্য বসে বললাম কাঁচা আম কাটতে। মা ওইদিকে বাইরের কাজগুলো করছে, আমি এদিকে কেটে নিই। ছুঁড়ে নিয়ে তারপরে ধুবো। তো ঘুটি এই যে আলতা পরলো, ওর পরা হলো, তারপরে এই যে আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। আলু কাটলাম, ঝোলের আলু, মাছের ঝোলের আলু কাটলাম। আর ওইদিকে চাটনি মা বসিয়ে দিল, আমি নাড়াচাড়া করছি। আর এখন কি করব, ও ট্রে বার করবো, ট্রেটা লাগবে। এটা কি পড়লো, আলতা পড়লো এখানে, যা এক ড্রপ করে তোমার মুছতে গিয়ে। ওমা ট্রেটা কই গো আমাদের, এগুলো বাকিগুলো বের করবো নাকি? মা বিছনার একদম ভিতরে ঢুকে যাচ্ছে গাইস। ও এটা কি দেখি, ওয়াও সুন্দর। বাউল সেট, বাউল সেট, বাউল সঙ্গীত, বাউল বাউল। এই যে এগুলো বের করলো, কয়টা আছে এখানে দেখাও তো। রিয়ার হলো বিয়ে, এই কালকে এই যে পরিষ্কার করতে হবে, খাটের ভিতরে ছিল তো। আর এই যে বাটি, আর একটা বাটি খোঁজা হচ্ছে, দেখা যাক কোথায়। চারটাই তো হবে না, তিনটা তো হবে না। হ্যাঁ আর একটা বাটি গেল কে জানে, ওই ঘরে নাকি মা মনে হয়। এটা কি? ও এখন ফ্ল্যাশ জ্বালালাম, তো শাড়ি। ও না না, বাউল, ও বাউল সেট, বাউল set। বাউল সঙ্গীত হয়, বোল সেট বলে। হাট, কুচবি। ওইটাতে 6টা বাটি ছিল মনে হয় না, তো আগে বের করলাম। ও বাপরে কত জিনিস ভিতরে, সোনা খাজানা। মন উপর থেকে ইনস্ট্রাকশনস দিচ্ছে যে কোথায় কি আছে। আর আমি আমার হাতে এখনো পরে রেখেছি আমার মেহেন্দি, নিজেও পরে নিলাম। হ্যাঁ দেখি মা কি বলে। ছোট্ট করেই পরেছি, মনকে বড় করে পরেছি। আমার স্কুলও আছে তো, বেশি বড় মানে অ্যালাউড না। তাহলে কোনে গেল, কোনে গেল? ওদিকে আবার খোঁজা হচ্ছে, এদিকে অন্য মাও খুঁজছে। এটা কি? কোনটা? ও এটা তো নাই। হ্যাঁ নাই তো, বের করে নিচ্ছে না, এটা ওয়ারেন্টি কার্ড। ও ঠিক আছে। মা হচ্ছে চাটনিটা বসিয়ে দিয়েছে, কাঁচা আমের চাটনি হবে। এইদিকে বাড়িতে তোড়জোড়, বাবা এদিকে হেঁটে চলে বেড়াচ্ছে। আর ওইদিকে এই যে ফেসিয়াল চলছে রিয়ার, দেবলীনা করে দিচ্ছে। গানটা বন্ধ করো একটু, গানটা। দেবলীনা ফেসিয়াল করে দিচ্ছে। এই যে ওর বাবা এসেছে, সব ডিরেকশন দিচ্ছে চা খেয়ে। বসো আসন করে। হ্যাঁ এই যে রিয়ার নেল পলিশ পরানো হলো, এই যে নেল পলিশ। এখন ওই যে দেবলীনা আলতা পরিয়ে দিচ্ছে, এই যে। আর রিয়ার পা দেখো ফুলে কি অবস্থা। আর এদিকে টুনি হচ্ছে দর্শক, দেখতে এসেছে। টুনি আলতা পরবি না, পরবি না, পরে নিস। আর ঘড়িতে দেখো কয়টা বাজে,
ঘড়ি ফার্স্ট আছে 11টা বাজে, কিন্তু এখনো যেতে পারিনি আর কি। পড়া তারপরে দেখাবো। তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 12টা। তো খাওয়া দাওয়া হলো। তো দিদিভাইদেরকে অনেক বাড়ি বললাম যে থেকে যাও। হ্যাঁ, তো বললো না থাকবো না, কারণ বাড়িতে তরকারি আছে, আবার নোটগুলো ফেলানি যাবে। আমি বললাম আমি তো তোমাকে কবে থেকেই বলছি থাকার কথা। তো বলে কি না অন্য সময় থাকবো, চলে যাই, তার মধ্যে গরমে অস্থির হয়ে যাবে। বললাম ঠিক আছে তাহলে যাও, বলো কালকে সকাল সকাল চলে আসবো। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমি ওষুধ খাবো, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।